যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে দেখা হয়ে কে আছে কে ওখানে যখন রাত নামে রিয়েল স্টোরি উইথ রিয়েল স্বাগতম প্রিয় মানুষের দল। আমি অহন আছি আপনার সঙ্গে। যখন রাত নামে এই ইউটিউব চ্যানেলটি মূলত আপনাদের জন্যই। আপনাদের জীবনে ঘটে যাওয়া অথবা শোনা ভয়ঙ্কর অভিজ্ঞতা আপনারা শেয়ার করতে পারেন এবং আপনাদের সেই অভিজ্ঞতাই আমি শোনাবো সবাইকে। আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন। তো ভয়ের জগতে প্রবেশ করতে সবাই নিশ্চয়ই প্রস্তুত আছেন। তাই আজকে প্রথম এবং ছোট্ট একটি গল্প দিয়ে আমি এই চ্যানেলের সূচনা করতে চাই। তো আমি সরাসরি ঘটনায় চলে যাই। বাংলাদেশের মাদারীপুরের একটি গ্রাম, নাম শালিখা। খুব সাধারণ একটা গ্রাম, চারপাশে ধান ক্ষেত, মাঝে মাঝেই বাঁশঝাড়, আর গ্রামের এক পারে শেষে একটা পুরনো নদী। নদীটা এখনো তার আগের মতো গভীর না, কিন্তু বর্ষাকালে ভয়ঙ্কর রূপ নেয়। সেই নদীর ওপারে একটা ছোট্ট চর, যেখানে এখন কেউ থাকে না। অনেক বছর আগে নাকি কয়েকটা পরিবার ছিল, কিন্তু হঠাৎ করেই এক রাতের মধ্যে তারা সব উধাও হয়ে যায়। কেউ বলে তারা পালিয়ে গেছে, কেউ বলে নদী ভেঙে নিয়ে গেছে, আবার কেউ কেউ ফিসফিস করে বলে ওখানে নাকি অন্য কিছু আছে। এই গ্রামেরই ছেলে ছিল আরমান। বয়স তখন 22। কলেজে পড়ে, একটু আধুনিক চিন্তার, এসব ভূতফুত একদম বিশ্বাস করে না। তার দাদু প্রায় গল্প করত নদীর ওপারের চর দিয়ে, বলতো ওখানে রাতের বেলা আলো জ্বলে, কিন্তু সেটা মানুষের আলো নয়। আরমান এসব শুনে হাসতো। একদিন সন্ধ্যায় আরমান আর তার বন্ধু তানভীর চায়ের দোকানে বসেছিল। কথা উঠল সেই চর নিয়ে। দোকানের এক বয়স্ক লোক বলল, তোমরা যারা শহরে পড়াশোনা করো তারা বিশ্বাস করবা না, কিন্তু আমি নিজের চোখে দেখছি রাতের বেলা ওই চরে আলো জ্বলে আর মানুষের মতো কিছু হাঁটে। তানভীর একটু ভয় পেয়ে বলে, এসব আসলেই ঘটে? আরমান শুনে হেসে ফেলল। সে বলল, চল আজ রাতে যাই, দেখি কি আছে। অনেক অনুরোধ, উপদেশ, নিষেধ সব উপেক্ষা করে তারা ঠিক করল সেদিন রাতেই যাবে। আরমানের একটা ছোট্ট নৌকা ছিল, সেটা নিয়ে নদী পার হবে। রাত প্রায় 11:30। চারপাশ নিস্তব্ধ। আকাশে আধখানা চাঁদ, কিন্তু কুয়াশাচ্ছন্ন আলো খুব একটা পড়ছে না। তারা দুজন চুপচাপ নদীর ধারে এসে নৌকায় উঠল। নদীর পানি কালো, স্থির, মাঝে মধ্যে হালকা ঢেউ উঠছে। নৌকা ধীরে ধীরে এগোতে লাগলো। মাঝ নদীতে পৌঁছানোর পর হঠাৎ তানভীর বলল, তুই কিছু শুনছিস? আরমান কান পেতে রইল। কিছুই না, শুধু পানির শব্দ। তানভীর বলল, না, কিছু না। কিন্তু তার গলার স্বরটা কেমন যেন কাঁপছিল। চরের কাছে পৌঁছাতেই তারা দেখল সত্যিই একটা আলো জ্বলছে, খুব ক্ষীণ, হলুদ রঙের, যেন হারিকেনের ল্যাম্পের আলো। দূর থেকে মনে হচ্ছিল কেউ বসে আছে। আরমান বলল, দেখলি, মানুষই তো, এতদিন সবাই ভয় পেয়েছিল।
তারা নৌকা বেঁধে নামলো। পা রাখতেই মাটি নরম, কাদামাটির মতো। চারপাশে কোনো শব্দ নেই, এমনকি ঝিঝি পোকার আওয়াজও না। তারা আলোর দিকে এগোতে লাগলো। যত কাছে যাচ্ছিল ততই একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়ছিল। আলোটা যেন ঠিক নিজের জায়গায় নেই। মানে কাছে গেলে মনে হয় দূরে সরে যাচ্ছে, আবার একটু পর দেখা যায়। তানভীর বলল, আমার ভালো লাগছে না, চল ফিরে যাই। আরমান বলল, আর একটু থাকি। তারা আবার হাঁটতে লাগলো। হঠাৎ তারা খেয়াল করলো তাদের পায়ের শব্দ ছাড়া আর কিছুই নেই। বাতাসও নেই, গাছের পাতাও নড়ছে না, যেন পুরো জায়গাটা মৃত। এক সময় তারা সেই আলোর খুব কাছে পৌঁছালো। দেখলো একটা হারিকেন মাটিতে রাখা, কিন্তু আশেপাশে কেউ নেই। আরমান নিচু হয়ে হারিকেনটা ধরতে গেল। ঠিক তখনই পেছন থেকে কেউ খুব আস্তে বলল, ধরিস না। দুজনই একসাথে ঘুরে দাঁড়ানো, কেউ নেই। তানভীর বলল, কে বলল? আরমান কিচ্ছু বলল না। সে আবার সামনে তাকালো। হারিকেনটা আর আগের জায়গায় নেই, এটা এখন তাদের থেকে একটু দূরে। তানভীরের গলা শুকিয়ে গেছে। সে বলল, চল চলে যাই। কিন্তু এবার আরমানও একটু ভয় পেয়ে বলল, হ্যাঁ চল, আমরা ফিরে যাই। তারা ঘুরে দাঁড়ালো, কিন্তু কিন্তু নদীর দিকটা কোথায়? তার পাশে একই রকমের কুয়াশা, একই রকমের অন্ধকার। তারা বুঝতে পারছে না কোন দিক দিয়ে এসেছে। তারা একদিকে হাঁটা শুরু করলো। কিছুক্ষণ পর সেই আলো, একই হারিকেন, একই জায়গায়। তানভীর এবার কেঁদে ফেলল প্রায়। আমরা ঘুরে ঘুরে একই জায়গায় আসছি। হঠাৎ তারা শুনতে পেল অনেকগুলো মানুষের পায়ের শব্দ, খুব ধীরে, যেন মাটির উপর ঘষে ঘষে হাঁটছে। চারপাশে কেউ নেই, কিন্তু শব্দটা চারিদিক থেকেই আসছে। তারপর একটার পর একটা ছায়া দেখে যেতে লাগলো, কুয়াশার ভেতর মানুষের মতো, কিন্তু পুরো পরিষ্কার না। তারা দাঁড়িয়ে আছে, কিন্তু নড়ছে না। তাদের সংখ্যা বাড়তেই থাকলো, 10টা, 15টা, 20টা। তারা ঘিরে ফেলল দুজনকে। তানভীর চিৎকার করে উঠল, কোনো উত্তর নেই। হঠাৎ একটা ছায়া সামনে এগিয়ে এলো, আর ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো। একটা বৃদ্ধ মানুষ, চোখ দুটো পুরো কালো। সে বলল, তোমরা কেন এসেছো এখানে? তার কণ্ঠটা যেন অনেক দূর থেকে আসছে। আরমান কাপা গলায় বলল, আমরা আমরা দেখতে এসেছি। বৃদ্ধটা হাসলো, একটা ভয়ঙ্কর শুকনো হাসি। দেখতে? তারপর সে বলল, তাহলে দেখো। হঠাৎ করে চারপাশটা সব ছায়া একসাথে নাড়া শুরু করলো। তারা সবাই এগিয়ে আসছে। তাদের মুখ নেই, চোখ নেই, শুধু ফাঁকা অন্ধকার। তানভীর চিৎকার করে দৌড় দিল। আরমানও দৌড়াতে লাগলো। তারা কোথায় যাচ্ছে জানে না, শুধু দৌড়াচ্ছে। হঠাৎ আরমান একটা জিনিসে ধাক্কা খেল। সে পড়ে গেল। মাথা তুলে দেখে সে নদীর ধারে। কিন্তু কিন্তু তানভীর কোথায়? সে চারপাশে তাকালো, কেউ নেই, শুধু সেই হারিকেনটা জ্বলছে পাশে।
হঠাৎ পেছন থেকে তারমিনের গলা, আরমান। সে ঘুরে দাঁড়ালো। তানভীর দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখ নেই, মুখটা ফাঁকা, আর সে ধীরে ধীরে হাত বাড়াচ্ছে। আরমান চিৎকার করে নদীতে ঝাঁপ দিল, সাঁতার কেটে কোনোভাবে নিজের গ্রামে ফিরে এলো। পরদিন সকালে গ্রামের লোকজন চরের দিকে গিয়ে একটা লাশ পেল। তানভীর। তার শরীরে কোনো আঘাত নেই, কিন্তু চোখ দুটো পুরো কালো, আর তার একটা সামনে বাড়ানো, যেন কেউ তাকে ডাকছিল। আরমান এখনো বেঁচে আছে, কিন্তু সে একটা কথা বলে, ওই জায়গায় কেউ হারিয়ে যায় না, ওরা থেকে যায়। তো ডিয়ার অডিয়েন্স, এই ছিল গল্প। এটা মাদারীপুরের একটি ছেলের কাছ থেকে সংগ্রহ করা। আস্তে আস্তে এর থেকেও আরও ভয়ঙ্কর, আরও অনেক ভালো গল্প আসবে। আমি চাইবো আপনারা আরও বেশি বেশি করে আমাদের গল্প পাঠাবেন এবং সেই গল্প বাকিদের শোনার সুযোগ করে দেবেন। যদি আপনারা কেউ আমাকে গল্প পাঠাতে চান, তাহলে আমাকে মেইল করুন stories.যখনরাতনামে@gmail.com এই মেইলে। আজকে আপাতত এইভাবেই শেষ করছি। আশা করি খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকুন। শুভরাত্রি সবাইকে।